ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার প্রস্তাব সিনেটে নাকচ হয়ে গেছে। আলোচনার মধ্যে আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি দিয়েছেন ইরানি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার বলছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালাবে ইরান। যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সবসময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি অভিযোগ করেন, অতীতে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসক গোষ্ঠী দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। এদিকে ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। এমন এক সময় এ ভোটাভুটি হলো, যার পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার উপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তবে এ হামলা সীমিত হতে পারে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত হামলাও চালায়, ইরানের হামলা সীমিত থাকবে না। হামলার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালানো হবে। সংবাদ মাধ্যম এসএনএ-কে তিনি বলেছেন, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর কী অবস্থা হয়েছে। তাদের যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাবে। শাশ্বতী সরকার, নাগরিক।